দুর্গাপুজো শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছে, আর এইদিকে আমাদের বাড়িতে ধান এসেছে। আর ধান নিয়ে সবাই খুব চিন্তিত। ফসল বাড়িতে আসলে সত্যি বলতে মনটা একদমই খুশিতে ভরে যায়, কিন্তু এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। সকালের দিকে এখন ধানগুলো বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছে মাঠের দিকে। এখন রোদ্দুর উঠেছে, সেই জন্য ধানগুলো নিয়ে যাচ্ছে মাঠের দিকে, আর মাঠে গিয়েই ধানগুলো মেলে দেবে। ধানের কোনো কাজকর্ম আমাদেরকে করতে হয় না, সমস্তটাই আমার শ্বশুর মশাই লোক দিয়েই করান। এখন সকাল 11:30 বাজে, আর মেয়েকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলাম ওকে ভিটামিন অয়েল খাওয়াতে, আর খাওয়ানো হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। স্বাস্থ্য কেন্দ্র থেকে চলে এসেছি আমি বাড়িতে, আর বাড়িতে এসেই চলে এসেছি এখন সোজা রান্নাঘরে। আর দুপুরের রান্না বান্না আমাকেই করতে হবে আজকে। বাড়িতে যেহেতু ধান এসেছে সেই জন্য সবাই ধান নিয়েই ব্যস্ত, তো আমি আজকে দুপুরবেলায় রান্না করব। আর এদিকে রান্না প্রায় শেষের দিকেই। আমাদের বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেদিন বেশি কিছু রান্না করতে হয় না, দুটো পদে রান্না করলেই হয়ে যায়। আর বেশি কিছু রান্না করলেও খেতে চায় না। বাড়িতে যত কিছুই হয়ে যাক না কেন, কিন্তু আমাদের বাড়িতে 3 বেলায় রান্না বান্না করতেই হয়। মামামের বাপি বাড়িতে চলে এসেছে, আর বাজার থেকে আসার সময় এত এত ফল নিয়ে এসেছে, সেগুলো ঠিকঠাক করে রেখেছি। যাই হোক, এদিকে আমার রান্না প্রায় শেষের দিকেই। তো দেশি মুরগির মাংস রান্না করছি, আর রান্না করতেও একটু বেশি দেরি হয়। খুবই কম তেল মশলা দিয়ে আমি আজকে মাংস রান্না করেছি। যাই হোক, মাংস রান্না হয়ে গেছে, আর এখন সবাইকে আমি খেতে দেব।